দায়িত্বের এক যুগে পুঁজিবাজারকে জুয়ার আসরে পরিণত করেন খায়রুল শিবলি কমিশন। কারসাজির মাধ্যমে দেড়শো কোম্পানি তালিকাভুক্ত হলেও বেশিরভাগই এখন দুর্বল। কোনোটি লেনদেন হচ্ছে 1 টাকারও নিচে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে বিনিয়োগকারীদের পথে বসিয়েছেন ওই 2 অধ্যাপক। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও অর্থায়নের জন্য আস্থার জায়গা পুঁজিবাজার। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও যার গুরুত্ব অপরিসীম। কিন্তু গেল 1.5 দশকে সেই ব্যবস্থা যেন পরিণত হয়েছিল লুটেরাদের আখড়ায়। বিশেষ করে আওয়ামী আমলে 2 অধ্যাপক খায়রুল শিবলির কমিশনের অনৈতিক চর্চা বিপদে ফেলে বিনিয়োগকারীদের। 2012 সালে খায়রুল কমিশনের হাত ধরে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় জিএসপি ফাইন্যান্স। 2 কোটি শেয়ার ছেড়ে প্রতিষ্ঠানটি বাজার থেকে তুলে নেয় 50 কোটি টাকা। কিন্তু 2020 সালের পর বিনিয়োগকারীদের কোনো লাভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে 2 টাকার নিচে। আর আর্থিক অবস্থা বিবেচনায় এরই মধ্যে প্রতিষ্ঠানটি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত 15 বছরে যে লিস্টিংগুলো হয়েছে তার ধরেন মানে আপনার এখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 80% লিস্টিংস ওয়ার ফ্লট, যে এগুলি লিস্টিং হওয়া উচিত ছিল না। আমাদের যে কোনো স্বাভাবিক একটা মিটিংয়ে কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলতেন, তো ফলো হয় কি এটা কেন বলতেন? ওনার সাথে বোঝানোর চেষ্টা করতেন, ওনার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, প্লাস হচ্ছে আমাদেরকে ভয়ভীতি দেখানো। ফলে ওনারা গত 2টি কমিশন যা অপরাধ করেছেন সর্বোচ্চ পর্যায় থেকে, এটা প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছে। জিএসপির মতো 2021 সালে তালিকাভুক্ত হওয়া এনআরবিসি ব্যাংকের শেয়ারও নেমেছে অর্ধেকের নিচে। ডিএসির তথ্য বলছে ওই 2 কমিশনের আমলে 11 বছরে তালিকাভুক্ত হয় 150-রও বেশি কোম্পানি, যার অধিকাংশ এখনো দুর্বল ও জেড ক্যাটাগরিতে। শুধু তাই নয়, আইপিও তো ব্যাপক জালিয়াতির মাধ্যমে আস্থার সংকট তৈরি করে এই 2 কমিশন। এই সরকারের বেনিফিটটা শেয়ার বাজার লোক বলতে গেলে পায়নি, উল্টো নেতিবাচক প্রভাব তারা পেয়েছে। কারণ আপনি দেখেন ডে1 থেকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার শেয়ার বাজার নিয়ে আসলে কালেবাজার একটা কথা বলা ছাড়া এখানে তাদের নজর খুব একটা ছিল না। দলের প্রতি অন্ধ ব্যক্তিদের নিয়োগ না দিয়ে যারা যোগ্য, যারা পেশাদার, যারা এটা বোঝেন, তাদের মতো লোক আপনি যদি এখানে নিয়োগ দেন, তাহলে শেয়ার বাজার সামনে অনেক ভালো কিছু পাবে। মার্কেট ওয়াজ নট এ হেলদি মার্কেট। তো এখান থেকে আমরা অনেকখানি বেরিয়ে আসছি। আমাদের ধরেন প্রোগ্রেস যে গত 15 মাসে প্রোগ্রেসের মধ্যে মার্কেট ডিসিপ্লিন বেড়েছে, বাট মার্কেট অ্যাবসলিউটলি পারফেকশনে কখনোই যাবে না, কিছু ইনডিসিপ্লিন মার্কেটে থাকবে। সেটাকে ধরেই আমাদেরকে যে কোনো বাজারে চালাতে হবে, ইটস জাস্ট নট দ্য ক্যাপিটাল মার্কেট। 9 বছর লুটপাটের সাম্রাজ্য গড়ার পর 2019 সালে দুদক তাকে তলব করলে সরে যেতে বাধ্য হন খায়রুল হোসেন। পরে শিবলি রুবায়েতের হাত ধরে আরও 1 দফা পঙ্গু হয় পুঁজিবাজার। মেজবাহ হাসান, 71, ঢাকা।